সমস্ত দেশের রাজাগণকে পরাজিত করে আমি তৈরি হয়েছি, তাই তো আমি রণজিৎ রাজা হয়েছি। আমার আর কোনো দুঃখ নেই, আমি রণজিৎ হয়েছি দেশান্তরে এই নাম রয়েছে রণজিৎ রাজার নাম। মহারাজ, আপনার যুক্তিকে আমি মেনে নিতে পারছি না মহারাজ। আমার মনে হয় মহারাজ আরো দুই একটা বিড়ি বাকি রয়েছে মহারাজ। মহারাজ বলুন মন্ত্রী মহাশয়, শান্তিপুর অধিপতি অজয় সিংহদেব একজন আপনি পরাজিত করতে পারছেন না, তাই নিষিদ্ধ হতে পারছে না। শান্তিপুরে অজয় রাজা এখনো বাকি রয়েছে, আমার যাওয়া ছিল আমি যাই দলের হোক ওই শান্তিপুরে অজয় রাজাকে প্রস্তাব পারবাই পারবাই পারবাই। সামান্য একটা পাগল সে কেমন নীতিবাক্য সেখানে এসেছে। না না, আজ আমি কারোর কথাই শুনবো না।
তুমি তুমি কি বলতে চাও নরোত্তম? তুমি আমার কাছে খুলে বলো। চুপ করো নরোত্তম, আমি তোমার কোন পণ্ডিতের কথা শুনতে চাই না। এই রাজা রণজিৎ সিংহ অতি কাপুরুষ দুর্বল নয়। সেনাপতি মহাশয়, এখন আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি মহারাজ। আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। মহারাজ, আরে বলছিলাম কি, আরে আপনার আদেশকে আমি অমান্য করতে পারি? আমি একটা কথা বলি। বলো, কি বলতে চাও তুমি? আরে বলছিলাম কি, যাবো। আরে তার পূর্বে একটু সুরা। তোমার যুক্তিটা মোটি মন্দ নয়। মন্ত্রী মহাশয়, আপনি এখানে আর বিলম্ব না করে এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ঠিক আছে মহারাজ, আপনি দেখেন আদেশ করেছেন, আপনার আদেশ আমি মাথায় নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি। দেখো দেখো তোমার ভাই জিদিরকে তাদের নুপুরের ঝঞ্ঝানিতে আমার যে মনের বিপদ উঠেছে। দেখো তোমার সেই ভাই জিদিরকে। শোনো ভাই জীবন, আমি আগামীকাল অজয় সিংহকে পরাজিত করার জন্য যাচ্ছি। তাই যাবার পূর্বে তোমাদের নৃত্য দেখিতে যাচ্ছি। নাচো নাচো গাও। রূপনগরীর রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্ধু করে, ও সোনা ও রাজা, নামেরই তারা করে ও। রূপনগরীর রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্ধু করে, ও সোনা ও রাজা, নামেরই তারা করে ও।
ভাইজিদেরকে ভালো পুরস্কার দিয়ে বিদায় দাও। তাই দিচ্ছি মহারাজ, আমি তাই দিচ্ছি। এসো ভাইজিগণ, এসো। এবারের যুদ্ধে আমি ছিনে নিয়ে আসবো মহারাজ। আরে কথাই বলে, আরে রাকে হরি মারে কে, আরে রাকে হরি মারে কে। তার কথা আমি শুনতে চাই না। যেমন করে হোক, যেইভাবেই হোক, আমি যে তাকে পরাজিত না করে ক্ষান্ত হব না। হ্যাঁ, এইবার আমার যেতে হবে ওই অজয় রাজাকে পরাজিত করার জন্য। শোনেন শোনেন মহারাজা, আমি শুধু একবার জানতে চাই, হ্যাঁ আমি আপনার রাজ্যে, আমার রাজ্যে তুই, আমি দিনহীন একজন প্রজা মহারাজ। আমি তো জানি নেই আমার রাজ্যে এখনো দিনহীন প্রজা আছে, আমি তো জানি না। সাহায্য জন্য এসেছিস? জি মহারাজ, আমার কাছে আমার কাছ থেকে সাহায্য নিতে
মহারাজার সরকার কাছে তো এসেছিস আর তুই মহারাজ আরে আমি বলছিলাম কি আরে খোদার তোকে আর অন্নদান আর আরে কৃষ্ণার থেকে জল দেন তো মহাপুণ্যের কাজ ওরা তোকে অন্নদান আর তৃষ্ণা তোকে চহলদান এই যে মহাপুণ্যের কাজ তুমি ঠিকই বলেছ নরোত্তম তুমি ঠিকই বলেছ আরে আজকে মহারাজ আরে কথাই বলে আরে রাত্রি মারে কে আরে মারে ওর কে বেশ আমি তাই করব শোনো যুবক ওই যে তুমি দেখতে পাচ্ছ ওই যে দূরে তুমি দেখতে পাচ্ছ দোলনা নদীর পরে ওই দোলনা নদীর ধারে আমার একটি বন আছে সেটা হলো চন্দন বন আর এই বন থেকে তুমি গাছ কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্ভর করবে আজ থেকে আমি তোমাকে ওই চন্দন বনটি দান করে দিলাম নরোত্তম চলো এখন আমি যাচ্ছি বিশ্রামে আরে দেখো দেখি কি কাণ্ড আরে এটা কোনো কথা হলো আরে কথা আরে নর্তদীকে আরে 1000 টাকা দিয়ে দিলে আরে গরিব বেচারাকে আরে চন্দন বন দান করে দিলে আরে ঠিক আছে আরে ঠিক আছে বাবু ঠিক আছে আরে তোমার যদি কোনো কিছু দরকার হয় আরে আমার কাছে চলে আসবে আমার সাধ্য মতো যা পারি আমি তোমাকে তাই দিব তবে হ্যাঁ আরে কথা বলে আরে রাখে হরি মারে কে আরে মারে হরি রাখে